হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন কিউব কিউব করে আলু কাটা আছে। এই আলু দিয়ে এখন আমি কি রান্না করব? এই আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব আজকে। এখন আমি আলুর সঙ্গে ছোট একটা ভাজা মাছ সেদ্ধ করে নিলাম। আর এই ভাজা মাছটা ছিল আগের দিনের ভাজা মাছ। আর আলু কিউব কিউব করে কাটা, এটাও আমি অন্য কোনো কিছু রান্না করার জন্য আমি আলুটা কেটেছিলাম। আলুটা বেশি হয়ে গিয়েছিল, এখন আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন এগুলা আমি লবণের সাথে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব। এখন হয়তো আপনারা বুঝে গিয়েছেন এটা দিয়ে কি হবে। হ্যাঁ, এটা দিয়ে এখন ভর্তা বানাবো। আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা, আলু আর মাছের ভর্তা। এখন মাছগুলো বেছে কাটাগুলো সব আলাদা করে নিব। আলু আর মাছ দিয়ে ভর্তা, এটা আজকে আমি প্রথম বানালাম, কখনোই বানিয়ে খাইনি। অনেকে দেখেছে বানিয়ে খেয়েছে, কিন্তু আমি খাইনি। আজকে মনে করলাম যে বানিয়ে নিই। ছোটো ছোটো করে আলু কাটা রয়ে গেছে, একটা ভাজা মাছ রয়ে গিয়েছে, এখন কি করব, ফেলে দেব। তাই ভর্তাটাই বানিয়ে নিলাম। কিন্তু ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এখন আরও কিছু কাঁচামরিচ কিন্তু আমি এখানে অ্যাড করেছি, ঝাল কম হয়েছিল। আর এখানে আলুগুলো আমি ভালোভাবে আর মাছের কাঁটাটাও আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আলু আর মাছ একসঙ্গে ভালোভাবে সুন্দরভাবে চটকে নিয়েছি। আর আলুগুলো একদম দলা পাকানো যাতে না থাকে, একদম আমার হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর যত মাখানো হয় ভর্তা কিন্তু তত ভালো লাগে। এখানে আরও কিছু কাঁচামরিচ আমি কেটে দিলাম, তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল। দেখেই তো মনে হচ্ছে না খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, আসলেই খুব মজা হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে দুপুরে এই খাবারটা আজকে হয়েছে অসাধারণ। একবার হলে বানিয়ে খাবেন। যারা এখনও আমার মতো দেরি করেছেন খেতে, তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নেন। খুবই মজাদার মাছ আর আলু দিয়ে ভর্তা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।